কাগজ এখনো তোলেননি কেন? এখানে হাজিরের তারিখ 15/4/2026, 10 দিন পার হয়ে গেছে, আপনি কাগজ তোলেননি কেন? দেখেন আমি কিন্তু কাগজ বাইর করতে পারবো, ঠিক আছে? আপনাদের সাথে আমরা কাজ করি, তো আমরা বুঝি বাসের কি অবস্থা। আপনার ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স আপনি এখনো আনেননি, আপনি অযথা পেঁচাচ্ছেন, ফোন দিচ্ছেন। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। আপনার অরিজিনাল কাগজ আনেন, এটা ফটোকপি, এটা দিয়ে আমি মামলা করতে পারবো না। আপনার গাড়ির অরিজিনাল কাগজ লাগবে। এটা রাখেন বড় ভাই, দেন। আচ্ছা এই ভাই, আপনি গাড়ির কাগজ আনেন, অথবা সব যাত্রী নামাই দেন। আমি তো বললাম এটা। আপনি গাড়ির কাগজ না থাকলে গাড়িটা ডাম্পিংয়ে যাবে। ঠিক আছে, আপনার ইচ্ছা। তাহলে গাড়ির যাত্রীগুলোকে দ্রুত নামান। যাত্রী আমি আমাদের পারবো না। প্লিজ। যাত্রী আপনি নামান। হ্যাঁ আমি যাত্রী নামাতে পারবো না। কেন? আপনার গাড়ির কাগজ নিয়ে যাত্রী নামাবো আমি? আমি কি করবো স্যার? এতগুলা গাড়ি, ইউরো লাইন, গোল্ডেন লাইন, সবগুলা গাড়ি আপনি মামলা দিচ্ছেন। আপনি আপনারটা চিন্তা করেন, আপনি মানুষেরটা না চিন্তা স্যার, এটা করেন। কোনো কথা না। আপনি আপনারটা চিন্তা করেন, আমার কিচ্ছু যায় আসে না। ইমার্জেন্সি ছিল স্যার, আমি এখানে ব্রেক করতে চাইনি। এটাকে জিজ্ঞেস করেন, যাত্রীর কাছে জিজ্ঞেস করেন। এটা জোর জবরদস্তি আমার এখানে ব্রেক করে। শোনেন, আপনি যাত্রীর জোর জবরদস্তিতে আপনারা শোনেন না, আপনারা অযথা কথা বলবেন না স্যার, এটা পাবলিক ঠিক আছে? ফাংশন স্যার, পাবলিক মেইনটেইন করে। আপনি কি গাড়ির কাগজ দিতে পারবেন? আপনি আমার সাথে তর্ক করেন না। আপনি কাগজ দিতে না পারলে আমি অন্য ব্যবস্থা গ্রহণ করবো। স্যার একটু কথা বলেন, কথা বলবেন? ওই যে পুলিশ অফিসার। হ্যাঁ স্যার, এই যে পুলিশ অফিসার। এয়ারপোর্টের সামনে আমার গাড়ি ধরছি, এয়ারপোর্টের সামনে আমার গাড়ি। দেখেন, বেশি ফোন করবেন বিপদে পড়বেন। স্যার আমার কিচ্ছু হবে না, আপনি গাড়ি ডাম্পিং করেন, ডাম্পিং এটা ফালাই দেন, আমার কিচ্ছু হবে না। এটা কোম্পানি করবে স্যার, আমি এয়ারপোর্ট পার্কিং অন রেকার 109। হ্যালো রেকার 109। আপনি হচ্ছে মানে ইন্টারন্যাশনাল ঢোকার মুখে ইন গেটে বলাকার সামনে একটু দ্রুত আসবেন। আপনি একা আমি জানি কি করবো স্যার, আমার এক টোটো নিয়ে আসি, অটো চাক্কা পাংচার হয়ে গেছে, আমি গাড়ির কাছে আসছি স্যার।